আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি নিয়ে সমস্যা, যার জেরে এখনো বেহালা থেকে হেলিকপ্টারে উঠতেই পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বীরভূমের রামপুরহাটে যেখানে তার সভা করার কথা রয়েছে, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি, আরো বিস্তারিত দেখাবেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। অর্ণব, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরহাটের বিনোদপুর মাঠে, যেখানে এই সভা হওয়ার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিডিউল ছিল যে তিনি আসবেন প্রায় 12:30 নাগাদ, তারপর তারাপীঠ মন্দিরে যাওয়ার কথা, সেখান থেকে এই সভাস্থলে আসার কথা এবং তারপর সোনালী বিবির যে সন্তান হয়েছে সেখানে দেখতে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যে বিজেপি নির্দেশে ডিজিসিএ ওড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, তার চপার উঠতে পারছে না বেহালা থেকে, সুতরাং তার শিডিউল চেঞ্জ হতে পারে এবং তিনি আজকে তারাপীঠে নাইট স্টেও করতে পারেন। সুতরাং তিনি কখন আসবেন এই ব্যাপারে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেক্ষেত্রে তিনি বাই রোড আসবেন না, তাকে শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হবে, সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। কিন্তু যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি আজকে রাতে প্রয়োজন হলে তারাপীঠে স্টে করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, মাঠ ভর্তি লোক এবং প্রচুর মানুষ কিন্তু সভাস্থলে ভিড় করেছেন। বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন কিভাবে কলকাতা থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশ্যে, রামপুরহাটে এই সভাই বা কখন হয়, সেদিকে আমাদের নজর থাকবে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরিণতি কি হয়েছে, গতকাল কিন্তু শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিলেন, আজকে শ্রমিক ভট্টাচার্য তিনিও সেই একই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে সুর চড়িয়ে চলেছেন লাগাতার। আজকে কিন্তু তিনি বলছেন এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ভুলভাল কাজ করছে, বিজেপির আইটি সেলকে ব্যবহার করে অ্যাপ তৈরি করা হয়েছে, যা কিন্তু একেবারে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং বেআইনি। জীবিতদের মৃত দেখানো হচ্ছে, অসুস্থ মানুষ নাকে নল লাগানো অবস্থাতেও তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে, হিয়ারিং এর নামে চলছে হয়রানি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু সরব হয়েছেন আজও। ভুল ভাল করছে ইলেকশন কমিশন, জীবিতদের মৃত দেখাচ্ছে, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে এবং যেসব অ্যাপ করেছেন বিজেপির আইটি সেলকে দিয়ে, সেগুলো ইললিগাল, আনকনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক। এভাবে চলতে পারে না। আপনাদের বলবো আপনারাই ক্রস চেক করুন এবং আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর দরকার। এদিকে দু জায়গায় ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে এক জায়গায় সেই নাম কাটাতে হবে। রাজ্য সরকারি দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। দু জায়গায় ভোটার লিস্টে যদি নাম থাকে এক জায়গায় কাটানোর ব্যবস্থা কি করা হয়েছে? রাজ্য সরকারি দপ্তরগুলিতে চিঠি পাঠিয়ে হলফনামা চায় কমিশন। রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিক্লারেশন ফর্ম পাঠানো হচ্ছে। এসআইআর প্রক্রিয়া চলছে, একদিকে হিয়ারিং চলছে, অন্যদিকে কারোর নাম যদি ভোটার তালিকায় দু জায়গায় থাকে তাহলে এক জায়গায় সেই নাম কাটাতে হবে। রাজ্য সরকারি দপ্তরগুলিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। দু জায়গায় যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে এক জায়গায় নাম কাটানোর ব্যবস্থা কি করা হয়েছে? রাজ্য সরকারি দপ্তরগুলিকে চিঠি পাঠিয়ে হলফনামা চাইছে নির্বাচন কমিশন। বিভিন্ন দপ্তরের কাছে কালকে চিঠিটা পৌঁছেছে এবং এখনও চিঠিগুলো যাচ্ছে বিভিন্ন শিক্ষকদের কাছে স্কুলগুলোতে, যে তাদের যে অফিস, সেই অফিস থেকে নির্বাচন কমিশন নিশ্চিত হতে চাইছি যে তাদের নাম অন্য কোথাও বা অন্য কোথাও উল্লেখ নেই। এবং যদি দু জায়গায় ভোটার থেকে থাকেন, যদি দু জায়গায় মানে ডুপ্লিকেট ভোটার হিসেবে থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা একটা জায়গায় নাম ডিলিট করার জন্য যে তারা আবেদন করেছেন সে ব্যাপারে কিন্তু নিশ্চিত হতে চাইছে নির্বাচন কমিশন। কারণ ভবিষ্যতে যদি দেখা যায় যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি তার দু জায়গায় নাম আছে, তাহলে এটা নিয়ে কিন্তু বড় একটা বিতর্ক হতে পারে এবং ইলেকশন কমিশনের তাদের পদক্ষেপ নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেই জন্য ইলেকশন কমিশন এ ব্যাপারে নিশ্চিত হতে চাইছে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য এই ধরনের কোনো সমস্যা আগামী দিনে না হয়, শিক্ষকদের যাতে এই ধরনের কোনো সমস্যা না হয়। নির্বাচন কমিশন হয়তো নিশ্চিত হতে চাইছে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি যাতে আগামী দিনে তাদের এই ভোটার বা ইলেক্টর হওয়া নিয়ে যাতে কোনো প্রশ্ন না থাকে। ইলেকশন কমিশনের এই পদক্ষেপকে আমরা সমর্থন করি এবং এই ডিক্লারেশনটা নেওয়াটা সঠিক বলে আমরা মনে করি। কথা বলবো রুমা পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, ঠিক কি পদ্ধতিতে যাতে ভোটার তালিকায় এক জায়গাতেই ভোটারদের নাম থাকে তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন? দেখো, যত শুনানির সময় এগিয়ে আসছে তত কিন্তু নির্বাচন কমিশন যাতে
ভোটার লিস্ট আরো স্বচ্ছ করা যায় সেদিকে কিন্তু দেখা যাচ্ছে তারা পদক্ষেপ গ্রহণ করছেন। এবং সেক্ষেত্রে অবশ্যই যেটা সরকারি দপ্তরে যে সমস্ত চিঠি পাঠিয়ে যে সমস্ত ডিক্লারেশন ফর্ম কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা সরকারি কর্মচারী তাদেরকে ডিক্লেয়ার করতে হবে তাদের কোনো ভোটার কার্ড নেই। সেক্ষেত্রে কারোর যদি কোনো ভোটার কার্ড থেকে থাকে বা ডুপ্লিকেট কোনো ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ডিক্লারেশন ফর্মটাতে তাদের দিতে হবে। অর্থাৎ সরকারি যে চাকরিরত যারা রয়েছেন সেক্ষেত্রে তাদের যে আর ডুপ্লিকেট ভোট নেই বা ভোটার নয়, সেটা কিন্তু একদিক দিয়ে নির্বাচন কমিশন আশ্বস্ত করতে চাইছে। অন্যদিকে অবশ্যই এটা ঠিক যে বিএলও ঐক্যমঞ্চ তারা এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। যদিও নির্বাচন কমিশন যেমন এর আগে খসড়া ভোটার তালিকা যখন প্রকাশ পেয়েছিল, যখন এএসডিডি অর্থাৎ অ্যাবসেন্টি যারা শিফটেড, ডুপ্লিকেট এবং ডেথ ভোটারদের তারা তালিকা প্রকাশ করেছিল, তারা কিন্তু তাদের নাম সেটা বাদের তালিকায় ছিল। কিন্তু এখনো কমিশন মনে করছে হতে পারে যে কোনো ভোটার এমনও থাকতে পারে যাদের ডুপ্লিকেট কার্ড রয়েছে, যাতে ডুপ্লিকেট কার্ডের ক্ষেত্রে আর কোনো যদি অনিশ্চয়তা না থাকে, সেই কারণে কিন্তু সরকারি কর্মচারীদের থেকে এই ডিক্লারেশন ফর্ম নেওয়া হচ্ছে যে সেক্ষেত্রে তাদের কি কোনো ডুপ্লিকেট ভোটার নয়। কারণ তার পরবর্তীতে যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই ডিক্লারেশন ফর্মটা থাকলে কিন্তু অবশ্যই কমিশন সেক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ একদিক দিয়ে কিন্তু কমিশন আরো স্বচ্ছ করার প্রক্রিয়া নিয়েছে। অন্যদিকে এটাও ঠিক যে হিয়ারিং প্রসেস চলছে, একদিকে যেমন আনম্যাপ যারা রয়েছে তাদের যেমন প্রসেস চলছে, অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস যে ক্ষেত্রে 1,36,00,000 ছিল, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেই প্রসেসও এগিয়ে যাচ্ছে। এখন যত সময় আসছে অবশ্যই 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যেটা হিয়ারিং এর শেষ সীমা রয়েছে এবং 14ই ফেব্রুয়ারি সেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে কিন্তু নির্বাচন কমিশন দেখা যাচ্ছে যে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।